আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের 2.1-এর 7 নম্বর অঙ্ক করাবো। দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। হ্যাঁ, 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। কারণ কি, মুনাফা এবং আসল দুইটা মিলে দ্বিগুণ বলতেছে। খেয়াল রাখতে হবে কিন্তু মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখো, এখানে ধরে নিতে হবে, এখানে কিন্তু খেয়াল করতে হবে, এখানে শুধুমাত্র 8 বছর ছাড়া কোনো সংখ্যাই নাই। তাহলে ধরি ধরি বা মনে করি, একটা লিখলে হবে, ধরি আসল সমান 100 টাকা। 100 টাকা, তাহলে মুনাফা আসল দেখো 8 বছরে কি হয়, দ্বিগুণ সমান 2 গুণ, দেখো এখানে কিন্তু 200 টাকা কি মুনাফা এবং আসল, আর এটা কি ধরছি, এটা আসল। তাহলে মুনাফা কত? অর্থাৎ মুনাফা, এটা কিন্তু 8 বছরের মুনাফা বের করতেছি। হ্যাঁ, মুনাফা সমান, এটা যে মুনাফার আসল হয় আর এর থেকে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা মুনাফা। ঠিক আছে, মুনাফা 100 টাকা। তাহলে তিনটা জিনিস পেয়ে গেলাম, একটা মুনাফা পেয়েছি, একটা কি পেয়েছি, এই যে এটা আসল, এটা মুনাফা, এটা বছর। তাহলে আমরা এখানে লিখতে পারছি কি, পি সমান 100। ঠিক আছে, আর এখানে মুনাফা আয় সমানও 100 টাকা, আর এন সমান কি, 8 বছর। তাহলে আর সমান বের করতে বলতেছে, এটা বের করতে বলতেছে। ওকে, দেখো আর এর মান বের করতে বলতেছে। ওকে, আমরা জানি, সূত্র লিখে ফেলো। এগুলো কিন্তু রিটেন লিখে করা যায়। হ্যাঁ, লিখে করা যায়। তো অধিকাংশ স্টুডেন্টদের সুবিধার্থে আমি এই সূত্র দিয়ে করাচ্ছি। যদি কেউ মনে করো যে না সূত্র দিয়ে কঠিন হয়ে যাচ্ছে বা বুঝতেছো না, তাহলে বলবা কমেন্টে, তাহলে দেখা যাচ্ছে আমি লিখে করে দেবো এটা আবার বর্ণনা আকারে। আমরা জানি আই সমান পিআরএন, মানে আমি পারি না, এই সূত্রটা আমি পারি না লিখে এই সূত্র হয়ে গেল, যে আমি পারি না, এটা আমি বলি কি আমি পারি না, তার মানে মনে রাখার জন্য। দেখো, আয়ের মান কি আছে, 100 আছে, পির মান কি 100, আর এর মান নাই, এন এর মান 8। তো খেয়াল করো, ওপাশে গুণ থাকলে এপাশে কি হয়, ভাগ হয়। তাহলে এটা ভাগ হবে, আর ওপাশে আর থেকে গেল। এখন কথা হলো যে আর এর জন্য কিন্তু একটা 100 উপরে গুণ হয়। হ্যাঁ, এটা পরে লিখলেও হবে, প্রথমে লিখে দিলেও হবে, এটা তোমার ইচ্ছা। তো এই ক্ষেত্রে 100 কেটে গেল, 100 তুমি 8 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো 4 দিয়ে কাটাকাটি আছে, 4 দুগুণি 8, 4 25, 100। তাহলে আমার আসতেছে কি, 25/2। এইটা তোমার শতকরা। আসলে এটারে এইভাবে রাখতে পারবা, তবে এভাবে না রেখে তুমি যদি এভাবে লিখে দাও, আর একটু ছোট করে দাও, যে এটার ভাগ করলে কিন্তু 12.5 হয়, 12.5। আর এটাতে কি দিতে হবে বলো তো, শতকরা। এটা উত্তর কমপ্লিট। ঠিক আছে।